ওকে, মন্দাই 2 এ যাচ্ছি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্টের দ্বিতীয় মন্দাই, যেখানে 8 থেকে 12 পর্যন্ত কোশ্চেন ছিল। প্রথমটার উত্তর ছিল হচ্ছে তোমোদাচি। অর্থাৎ আপনি দেখেন এখন এই কাঞ্জিগুলো পড়তে পারেন কিনা। যদি পড়তে পারেন তাহলে আপনি সঠিক উত্তর দাগিয়েছেন। 1 নম্বরে ছিল তোমোদাচি, 2 নম্বরে ছিল তাবেতাই, 3 নম্বরে ছিল এই গো ইংলিশ, 4 নম্বরে ছিল হচ্ছে নাকা, এবং 12 নাম্বার ছিল হচ্ছে মাইশু। এখন দেখেন আপনি এই যেগুলো উচ্চারণ করলাম এইগুলো আপনি দাগিয়েছেন কিনা। ওকে, মন্দাই 3 যাচ্ছি। এখন আমরা প্রথম পার্টের মধ্যে আছি। প্রথম পার্টের মন্দাই 3 এর মধ্যে প্রথমটার উত্তর ছিল হচ্ছে দেঙ্কি। মনে করার চেষ্টা করুন আপনি দেঙ্কি দাগিয়েছেন কিনা। 2 নাম্বার ছিল হচ্ছে ওয়ারিমাস, যদিও বলছি 2 নাম্বার, মূলত 14 নাম্বার। 15 নাম্বারে ছিল হচ্ছে আবিমাস, গোসল করা। 16 নাম্বারে ছিল হচ্ছে ইলেভেতা, মানে হচ্ছে ইলেভেটর, এবং 17 নাম্বারে ছিল নিগিয়াকা। আর 18 নাম্বারের উত্তর ছিল নিহিকি, মানে যে প্রাণী, পোষা প্রাণী কাউন্টিং এর ক্ষেত্রে হিকি ব্যবহার করে, যেমন বিড়াল 2টা। দেখেন আপনি মনে করার চেষ্টা করুন যে 2টা বিড়াল দাগিয়েছেন কিনা। নিহিকি। ঠিক আছে। কথা বলছি শালা এখন ঠান্ডা লেগে যাচ্ছে। ওকে, এরপরেও আমরা এখনো প্রথম পার্টের মধ্যে আছি, এখনো কোনো ব্রেক হয় নাই। প্রথম পার্টের প্রশ্ন ছিল সব মিলে 21টা, যেখানে 19 থেকে 21 এটার উত্তর ছিল হচ্ছে প্রথমেরটা ফুরুই। ফুরুই মানে হচ্ছে পুরাতন, তার মানে উত্তর ছিল এটা কোরেওয়া আতারাশি কুনাইদেস, মানে এটা নতুন নয়। দেখেন আপনি এটা দাগিয়েছেন কিনা। এবং 20 নম্বরের উত্তর ছিল হচ্ছে 3 ইচ্ছুৎসু। ইচ্ছুৎসু মানে হচ্ছে 5টা, অর্থাৎ ইচ্ছু আরিমাস। এই জিনিসটা দেখেন যে এটা আপনি দাগিয়েছেন কিনা। এবং 21 নম্বরের উত্তর ছিল হচ্ছে 4 সোফু। সোফু মানে হচ্ছে দাদা, অর্থাৎ বাবার বাবা। তো কেউ নিঃসন্দেহ। দেখেন আপনি এটা দাগিয়েছেন কিনা। ঠিক আছে। ওকে, প্রথম পার্টের ব্রেক শেষ করে আমরা হচ্ছে গ্রামার পার্টের মধ্যে চলে যাচ্ছি। দ্বিতীয় পার্টের যে এক্সামটা হয়েছে সেখানে গ্রামারের মধ্যে প্রথম যে 9টা প্রশ্ন থাকে সেই 9টা প্রশ্নের উত্তর প্রথমটা ছিল হচ্ছে গা পার্টিকেল। মনে করার চেষ্টা করুন গা দাগিয়েছেন কিনা। এবং 2 নম্বরের উত্তর ছিল হচ্ছে কারা। দেখেন আপনি কারা দাগিয়েছেন কিনা। 3 নম্বরের উত্তর ছিল দেওয়া, মনে করার চেষ্টা করুন। 4 নম্বরে ছিল নো পার্টিকেল, দাগিয়েছেন কিনা। এবং 5 নম্বরে উত্তর ছিল হচ্ছে গুড়াই। একটু খেয়াল করেন, অপশনে সম্ভবত কুড়াই বা অন্য কিছু ছিল, আপনি কি দাগাইছেন, কুড়াই নাকি গুড়াই? যদি গুড়াই দাগান তাহলে ঠিক আছে। 6 নম্বর উত্তর হচ্ছে সুগুনি। দেখেন আপনি এটা দাগিয়েছেন কিনা। 7 নম্বর ছিল হচ্ছে আসোকো। এবং 8 নম্বরে ছিল হচ্ছে দেন ওয়া, অর্থাৎ আপনি এটা দাগিয়েছেন কিনা। এই চেহারাটার দিকে একটু তাকান ভালো করে। এবং 9 নম্বরের উত্তর ছিল দেকাকে মাস, বাইরে যাওয়া। দেখেন এটা দাগিয়েছেন কিনা। গ্রামার পার্টের দ্বিতীয় যে অংশটা থাকে মন্দাই 2, এখানে হচ্ছে স্টার মার্ক দেওয়া যে গ্রামার গুলো থাকে, এইগুলো আসলে এই প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে না যে কোনটা উত্তর ছিল। তো সেন্টেন্স প্যাটার্নটা এখানে সাজানো আছে, আপনি জাস্ট একটু মিলায় দেখেন যে এইভাবে আপনি সাজাতে পেরেছিলেন কিনা বা এইভাবে সাজিয়ে দাগিয়েছিলেন কিনা। প্রথমটা সাজানো ছিল হচ্ছে কিনৌ নিতা এইগাওয়া তোতেমো ওমোশিরো কাত্তাদেস, এবং এটার উত্তর ছিল হচ্ছে 3, তার মানে এটা 2 নাম্বার স্টার দেওয়ার ছিল। দেখেন আপনি প্রথমটার উত্তর 3 দাগিয়েছেন কিনা। মনে যতটুকু পড়ে, খুব সম্ভবত মনে পড়বে না, কারণ এটা মনে রাখা একটু মুশকিল, তারপরও আর কি বলে যাচ্ছি। 11 নাম্বার হচ্ছে চকোরেতনো আইসক্রিমওয়া ইচিরাং, এটার উত্তর ছিল হচ্ছে 1 নাম্বার। আপনি জাস্ট এই প্যাটার্নটা ফলো করেন যে আপনি এইভাবে সাজিয়েছিলেন কিনা পরীক্ষার হলে। এবং 12 নাম্বারের উত্তর ছিল হচ্ছে 4 পেন ও ইপ্পন তো হন ও নিসাৎসু তো কেশিগমিও ইক্কো কাইমাস্তা। এটার উত্তর হচ্ছে 4 নাম্বার ছিল, সাজাইলে হবে 2 1 4 3। 13 নাম্বারের উত্তর হচ্ছে এটার উত্তর হচ্ছে
4 নাম্বার, অর্থাৎ স্টার মার্ক দেয়া ছিল 3 নাম্বারে। ইয়েদে আসাগোহাং ও চুকুত্তে তাবেতা আতদে গাক্কোয়ে ইকিমাশিতা। সঠিক আনসার। অর্থাৎ বাড়িতে সকালের খাবার তৈরি করে খাওয়ার পরে স্কুলে গিয়েছিলাম। দেখেন এই প্যাটার্নে সাজিয়েছিলেন কিনা মনে করার চেষ্টা করুন। উত্তর ছিল হচ্ছে 4 নাম্বার অপশনটা এবং স্টার মার্ক ছিল 3-তে। ওকে, এই পার্টটা আমরা কোনো রকম একটু মিলাই নিলাম। এখন আসছে হচ্ছে গ্রামারের মন্দাই 3, যেখানে 14 থেকে 17 পর্যন্ত উত্তর ছিল hocche প্রথমটা দাকারা। মনে করার চেষ্টা করুন আপনি দাকারা দাগিয়েছেন কিনা কোনো প্রশ্নের উত্তর। দ্বিতীয়টা ছিল হচ্ছে মো পার্টিকেল, দেখেন আপনি মো পার্টিকেল দাগিয়েছেন কিনা। এবং 16 নম্বরের উত্তর ছিল হচ্ছে ইকিমাস, মনে করার চেষ্টা করুন ইকিমাস দাগিয়েছেন কিনা। এবং 17 নম্বরের উত্তর ছিল তাবেতাই দেশ, এটাও মনে করার চেষ্টা করুন আপনি তাবেতাই দাগিয়েছেন কিনা। গ্রামারের পার্টের মধ্যে আমরা এখন মন্দাই পার্টে চলে আসলাম, অর্থাৎ ওই যে দোক্কাই রিডিং পার্ট। সেখানে 18 নম্বর বা প্রথম যে রিডিংটা ছিল সেটার উত্তর ছিল 3। এটা একটু সুবিধা আছে, অ্যানসারটা পুরোটাই লেখা আছে, আপনি জাস্ট মনে করার চেষ্টা করুন দেখে। 3 নম্বরে ছিল হচ্ছে কিওনো গোগো কোহি ও কাইনি ইত্তে কুদাসাই, মানে আজকে বিকালে কফি কিনতে যান প্লিজ। আপনি মনে করার চেষ্টা করুন এই জিনিসটা দাগিয়েছেন কিনা, কিওনো গোগো। 19 নম্বরে একই রকম আরেকটা প্যাসেজ ছোট, এটার উত্তরও 3 নাম্বার ছিল এবং উত্তরটা হচ্ছে নিহনজিন্ন অবাসান তো নিহঙ্গদে হানাশিগা দেকিতা কারা। এটাও মনে করার চেষ্টা করুন যে এই যে অপশনটা আপনি দাগিয়েছেন কিনা। এবং মন্দাই 5, যেখানে হচ্ছে আপনার 2টা প্রশ্ন থাকে, একটা প্যাসেজে 2টা প্রশ্ন থাকে, সেই 2টা প্রশ্নের প্রথমটার উত্তর হচ্ছে 1 নাম্বার এবং দ্বিতীয়টার উত্তর হচ্ছে 4 নাম্বার। তো 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার ছিল জীবনদে কাত্তারি চুকুত্তারি শীতে হিতরিদে তাবেতে ইমাস, নিজে কিনে আনে তৈরি করে একা একাই খাই। এটা আপনি দাগিয়েছেন কিনা একটু মিলিয়ে দেন। ঠিক আছে। 21 নাম্বার হচ্ছে মন্দাইটা না পড়ি, প্রশ্নটা ছিল এমন তাইসেছোনা জিকাঙ্গ আর দন্ডা জিকান দেশকা। উত্তর ছিল 4 নাম্বার মিন্নাদে ওচাও নমিনাগারা হানাসু জিকাং, সবাই মিলে চা খেতে খেতে গল্প করাটা গুরুত্বপূর্ণ সময়। মনে করার চেষ্টা করুন আপনি কত নাম্বার দাগিয়েছিলেন বা অ্যানসারটা একটু মিলানোর চেষ্টা করুন যে এইটা আপনি দাগিয়েছেন কিনা, এটা দাগাইলে সঠিক, না দাগাইলে ভুল। ওকে, আমরা মিডল সাইজ প্যাসেজের মধ্যে চলে আসলাম। এখানে হচ্ছে মিডল সাইজ না, এটা হচ্ছে ইনফরমেশন রিট্রিভাল বলা হয়। লাস্টে যে একটা পিকচার ছিল সেই পিকচারের সঠিক উত্তর কোনটা হবে, এটার উত্তর ছিল 2 নাম্বার। তো 2 নাম্বার দেখে আপনি পড়তে পারবেন না, জাস্ট একটু মিলানোর চেষ্টা করুন। 2 নাম্বারে ছিল হচ্ছে এটা হচ্ছে ব্যাখ্যা দিয়ে আছে এখানে 2 নাম্বারে উত্তর যে এটা কেন হয়েছে সেটার ব্যাখ্যা এখানে দিয়ে আছে। এটা আসলে চাইনিজ লেখা, আমি নিজেই পড়তে পারবো না, আমি দুঃখিত। এবং জুইচিজি কারা নিজুজি গেতসুইয়ো ইয়াসুমি ইয়াসাইনো কারেগা ওইশি দেস। এইটা না, এইটা হচ্ছে হিন্টস দিছে, এটার মধ্যে আপনার উত্তরটা ছিল 2 নাম্বার। ওকে, এরপরে আমরা চলে আসতেছি হচ্ছে লিসেনিং পার্টে। N5 লিসেনিং পার্টের প্রথম এখানেও প্রশ্নগুলো পাওয়া যায়নি, শুধু উত্তরের স্ক্রিপ্টটা পাওয়া গেছে। তো উত্তরটা একটু মেলানোর চেষ্টা করুন, একই প্যাটার্ন, শুধু মনে করার চেষ্টা করুন যে আপনি এটা দাগিয়েছেন কি না। লিসেনিং এর প্রথমটার উত্তর ছিল হচ্ছে সুমেতাই অচা, মানে ঠান্ডা চা। এবং 2 নাম্বারের উত্তর ছিল হচ্ছে সাননিং 3 জন। এবং 3 নাম্বারের উত্তর ছিল হচ্ছে বানানা কলা। 4 নাম্বারের উত্তর ছিল কুরোই সাতসু শিরোই তেবু, অর্থাৎ ব্ল্যাক শার্ট এবং সাদা হ্যান্ড গ্লাভস। 4 নাম্বারের উত্তর ছিল 5 নাম্বারের উত্তর ছিল ইচিবাং মিগিনো ইসু, অর্থাৎ একেবারে ডানের চেয়ার। দেখেন এটা দাগিয়েছেন কিনা। 6 নাম্বারের উত্তর হচ্ছে জুসতো সুকি না অকাশি, জুস এবং পছন্দ করা সুইটস।
দেখেন এটা দাগিয়েছেন কিনা। 7 নম্বর উত্তর ছিল হচ্ছে 4 মিনামি একি, অর্থাৎ দক্ষিণ স্টেশন যেটা আছে, সরি হ্যাঁ মিনামি একি। লিসেনিং এর মন্দাই 2 এর উত্তরগুলো ছিল এমন। প্রথমটার উত্তর ছিল হচ্ছে রোকুজি ইয়ংজু গোফুন, অর্থাৎ 6:45 এবং 2 নম্বর উত্তর ছিল ওকিনা হানানো এনো কুশন, মানে বড় ফুলের একটা কুশন আর কি। তারপর 3 নম্বরের উত্তর ছিল হচ্ছে সোবোতো ওতোতো এবং 4 নম্বরের উত্তর ছিল নানোকা কোতোবানো টেস্ট, মানে 7টা শব্দের একটা টেস্ট। দেখেন এটা দাঁড়িয়েছেন কিনা। এবং 5 নম্বর উত্তর ছিল শকুদো দেশীয় ইৎসুমো ইয়োরি হায়াই জিকাননি গোহান হিরো গোহাননি ইত্তেইমাস, মানে অন্যান্য সময়ের তুলনায় বা নর্মালি যে সময় যায় সেই সময়ের থেকে একটু আগে আগে দুপুরের খাবার খেতে যাই। এবং 6 নম্বরের উত্তর ছিল 3 সেনসু তোশোকান্ন তাতে মনোনো এ ও কাকিমাস তাগা ওয়ারি মাসেন দেশ তাকারা মাতাই কিমাস। আবার এখানে আমি জানি না মিস্টেক করছে কিনা, এখানে কারা দিলেই বেটার হবে, যদিও গা দিয়ে রাখছে। আপনারা জাস্ট মিলান যে এটা আপনি লাগিয়েছেন কিনা। ওকে, লিসেনিং এর মন্দাই 3, এখানে তো প্রশ্ন নাই, অন্যান্য অপশনগুলো নাই, শুধু উত্তরটাই দেওয়া আছে। আপনি একটু মনে করার চেষ্টা করুন ইতাদাকিমাস এই শব্দটা দাগিয়েছেন কিনা। তারপর উত্তর ছিল গোকাই ওনেগাইশিমাস, মানে 5th ফ্লোর বা 5 তলায়। তারপরের উত্তর ছিল সুগিনো বাসুয়া নামপুন দেস্কা, পরের বাসটা কত মিনিট লাগবে আসতে এটা জানতে চেয়েছে। দেখেন নামপুন দাগিয়েছেন কিনা, ওইখানে অপশন হয়তো নানজি নানজিকাং এইগুলো ছিল। এবং 4 নাম্বার উত্তর হচ্ছে কোতো কাকেমা শৌকা, মানে কোট ঝুলিয়ে রাখা যাবে কি এখানে, এটা জিগিয়েছিল হয়তো। 5 নাম্বার উত্তর হচ্ছে 2 মানে দচ্চিকা ই দেশকা, কোন জায়গাটা ভালো বা কোন দিকটা ভালো এটা জানতে চেয়েছে। এবং লিসেনিং এর সর্বশেষ পার্ট কুইক রেসপন্স যেগুলো আছে সেগুলোর উত্তর দেখেন মনে পড়ে কিনা আপনাদের। 1 নাম্বার ছিল ওয়াতাশিনো দাইও, হ্যাঁ আমার। 2 নাম্বার উত্তর ছিল আতারাশি সেনসেই দেশিও, নতুন টিচার। 3 নাম্বারের উত্তর ছিল তোতেমো তানোশি কাত্তাইও, খুবই এনজয়েবল ছিল। 4 নাম্বারের উত্তর ছিল সুকোশি দেকিমাস, একটু পারি। 5 নাম্বারের উত্তর ছিল নানিগা আডিমাস টাকা, কোনো সমস্যা হয়েছিল বা কি সমস্যা হয়েছিল। 6 নাম্বারের উত্তর হচ্ছে ইমাকারা ইয়ারুইও, মানে এখনই করব। সঠিক অ্যানসার। তো এই ছিল হচ্ছে জেএলপিটি N5 লেভেলের সবগুলো অ্যানসার। হয়তো আগামী 1 দিন বা 2 দিন পরে পুরোপুরি প্রশ্ন এবং অন্যান্য অপশনগুলো সহ এটা পাওয়া যাবে, তখন আপনি ভালোভাবে যাচাই করতে পারবেন যে আপনার কোনটা আসলে ভুল হয়েছে। এখন আসা যাক এটার অ্যাসেসমেন্টে, বা আপনি পাস করবেন নাকি ফেল করবেন। এখানে আমি একটা ছোট অ্যাসেসমেন্ট করে রাখতে পারি, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা পার্টে আপনি জানেন যে 19 পেলে পারে হচ্ছে সেকশন ওয়াইজ পাস হয়, এবং সব মিলিয়ে আপনার হচ্ছে 85তে পাস। তো সেই হিসাবে আপনার লিসেনিং যদি এই সবগুলোর মধ্যে 5টা ভুল যায়, 5টা থেকে 8টা আপনি ধরে রাখতে পারেন, 5টা থেকে 8টা যদি ভুল যায় আর বাকিগুলো যদি হয়, তাহলে আপনি লিসেনিংয়ে 35 থেকে 40 মার্ক পাবেন এমন একটা অ্যাসেসমেন্ট করতে পারেন। এবং রিডিং পার্ট এবং গ্রামার পার্ট একসাথে যেহেতু হয়, এই পার্টে একসাথেই কাউন্টিং হবে। আপনার যদি দক্কায় পার্টটা খারাপ হয় এবং গ্রামার ভালো হয়, তাহলে আপনি এখানে পাস করে যাবেন। এখানেও আপনার একই রকম থাকবে, আপনি দক্কায় যদি 4টা থেকে 5টা আপনার ভুল হয়, তাহলে আপনি 30 থেকে 35 মার্ক মতো পাবেন। সেইভাবে একটু অ্যাসেসমেন্ট করে দেখতে পারেন। এবং প্রথম যে পার্ট আছে সেখানে যদি আপনার অ্যাভারেজ 5টা প্রশ্ন ভুল যায়, তাহলে ওইখানেও আপনি 40 থেকে 45 মার্ক পেতে পারেন। এবার আপনি একটু নিজেকে যাচাই করে নেন যে আসলে আপনি আনুমানিক কত মার্ক পেয়ে পাস করতে পারবেন।
আসলে প্রত্যেকটা প্রশ্নের মার্ক তো নির্দিষ্ট না, এই জন্য আমাদের পক্ষে বলা সম্ভব না যে আসলে কোন প্রশ্নে কত মার্কস বা কোনটা ভুল করার কারণে কত মার্কস কাটা যাবে। এটা আনুমানিক একটা অ্যাসেসমেন্ট করে আপনি দেখতে পারেন যে আপনার অ্যাপ্রক্সিমেটলি কেমন মার্কস আসতেছে, পাস থাকবে নাকি ফেল হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সঠিক ভিডিওটি শেষ অ্যান্সার। পর্যন্ত দেখার জন্য, সাথে থাকুন।